শিয়ারা কি মুসলিম না কাফের? শিয়ারা মুসলিম নয়। শিয়া কাদিয়ানি তারা অমুসলিম, মুসলিম নয় তারা। শিয়াদের সাথে ভাগ ও কুরবানি প্রশ্ন আসে না। কি বলো তুমি? ফেরত নেওয়া যায়? জি না। আগের ঈদগাহতে টাকা দান করে পরবর্তীতে ঝামেলা করে দানকৃত টাকা ফেরত নেই। এইখানে নাকি জুমা মসজিদ একটা, ঈদগাহ দুটা। আজ থেকে নিয়ে 50 বছর আগে আমাদের ঈদগার মাঠ একটাই দেখেছি, আমি শুনে এখনো আছে। 30-40টা গ্রাম আছে। পরের যে মাঠ হয়েছে সে মাঠ সামনের ঈদের মাঠ হবে না ইনশাল্লাহ। নত হন, ভালো হবে। আগেরটা বহাল থাকবে। যদি জায়গা কম হয় আপনারা বসে ওটা বিক্রি করে দিয়ে বড় জায়গা নেবেন। শায়েখ আমাদের দেশে একদল লোক যারা সৌদি আরবের সাথে ঈদ করে। জি না, সৌদি আরবের সাথে ঈদ করতে পাবে না। স্কুলে কি মেয়েদের সাথে কথা বলা যাবে? জি না। বাবা মা আকিকা না দিলে নিজে বাবা মার, যারা যাকাত প্রদান করে না তাদের পরিণাম তারা জাহান্নামে যাবে। যাকাত তো ফকির মিসকিনের হক ও মানুষের হক মেরে খেয়েছে। বিচারের মাঠে যে যাকাত দেবে না তার বিচার পরে হবে। ও কেন কার হক মেরে খেয়েছে? ফকির মিসকিনের। যে যাকাত দেয়নি সে কার হক মেরে খেয়েছে? ফকির মিসকিনের। নামাজে দাঁড়ানো ও বৈঠকে পা কোন অবস্থায় রাখতে হবে? নামাজে দাঁড়ায় পায়ে পা মিলিয়ে, আত্মাহতের বৈঠকে পায়ের পাতার উপরে, সালামের বৈঠকে পাটা ডান দিকে চলে যাবে বাম পা, আর ডান পাটা এভাবে আঙ্গুল কেবলামুখী খাড়ো থাকবে। সাহারির শেষ সময় কিভাবে নির্ধারণ করা হয়? এই 50-60 আয়াতের পড়ার মতো সময় থাকবে, এরকম সময়। শায়েখ আমি স্বপ্নে দেখি আমার বাবা মারা গেছেন, আমি চিৎকার করে কান্না করছি। এ সময় তখন শেষ রাত। এই স্বপ্ন দ্বারা আমাকে পরিষ্কার বলুন। স্বপ্ন ভালো লাগলে কাউকে বলতে হবে, খারাপ লাগলে কাউকে বলতে হবে না। বাম দিকে থুথু ফেলতে হবে, নাউজুবিল্লাহি মিন জালিক বলতে হবে, অজু করে 2 রাকাত সালাত আদায় করতে হবে। তাহলে খারাপ স্বপ্নের কোনো প্রতিক্রিয়া হবে না। আর স্বপ্ন কোনো দলিল নয়। স্বপ্নের কথা ভালো হলেও ঠিক হতেও পারে, নাও হতে পারে। স্বপ্ন জীবনে কোনো দলিল নয়। শুকরিয়া। ভাগে ভাগে কুরবানি দিবেন কেন? কম টাকা দিয়ে তো ছাগল কিনতে বলেছি, কতদিন থেকে বলে আসছি, 90 সাল থেকে। জি না, কুরবানি ভাগে নেই। ওটা তো 7 জনের ব্যাপার, 7 পরিবারের তো ব্যাপার নয়। টাকা আছে রাজস্থান থেকে উট নিয়ে আসেন, টাকা কম আছে ষাঁড় দেন, তার চেয়ে কম আছে খাসি দেন, তার চেয়ে কম আছে ছাগি দেন, তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি দেন। শায়েখ আমাদের মসজিদে মহিলাদের আলাদা কোনো ব্যবস্থা নেই। আর্থিক সমস্যার কারণে ব্যবস্থা করা সম্ভব না। তাই 6-7 গজ দূরে পাশেই টিন দিয়ে মহিলাদের জুমার সালাত ও তারাবির সালাত ব্যবস্থা করলে তা কি কবুল হবে? জি হবে, সমস্যা নেই, করেন, ব্যবস্থা করেন। যতদিন করতে না পেরেছেন সেখানে মেয়েরা সালাত আদায় করবে, সমস্যা নেই। জোরে আমিন বলার ফায়দা কি? আমি ফায়দা জানি না। আদেশ জোরে আমিন বলতে হবে, সব সহিহ হাদিস। আর চুপে আমিন বলার কোনো দুনিয়াতে হাদিস নাই। 3টে জয়ীফ হাদিস আছে আস্তে আমিন বলার, এরকম মানে শব্দ হবে, বর্ণনা জয়ীফ। আর জোরে হবে, বুখারীর বর্ণনা এসেছে একবারে মসজিদ গম গম করে উঠবে।
ফায়দার সাথে কোনো কথা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাস ফায়দা দিয়ে তুমি কি করবা? মহিলারা জুমা সলাতে এবং ঈদের সলাতে জামাতে আসতে পারবে কি? ঈদের সলাতে যেতে বাধ্য। জুমা মসজিদে যাওয়া ভালো, 5 ওয়াক্ত বাড়িতে ভালো, 5 ওয়াক্ত বাড়িতে ভালো, জুমার দিন যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য, ঈদের মাঠে যেতেই হবে। ফিতরার পরিমাণ কত? 2.5 কেজি। রমজানে তারাবির নামাজ কত রাকাত? 8 রাকাত। কোন কাজ করলে রোজা নষ্ট হয় না? তোমার জিজ্ঞাসা ভালো নয়। রোজাদারের দোয়া কি কবুল হয়? রমজান মাস দোয়া কবুলের মাস হতে পারে। রোজায় চোখে ড্রপ ব্যবহার করলে কি রোজা হবে? হবে। হুজুর, আমাদের মসজিদের ইমাম বলে টাকা দিয়েও ফিতরা আদায় করা যাবে। তোমাদের হুজুরকে তওবা করতে হবে, ভুল হয়েছে। ঈদগাহ মাঠে সম্মিলিত মোনাজাত করা যাবে কি? না, ঈদগাহ মাঠে সম্মিলিত মোনাজাত বিদআত। রমজানে গীবত করলে কি রোজা নষ্ট হয়? হয়, নেকি হবে না, ও তো জাহান্নামে গেছে। কাজের চাপে সিয়াম না রাখলে কি গুনাহ হবে? হবে। রমজানে কোরআন খতম করার ফজিলত কি? ভিন্ন কোনো ফজিলত নেই, অতিরিক্ত নেকি হতে পারে এই যা। রাসূল রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। ইতিকাফ কি? ইতিকাফ কত প্রকার? ইতিকাফ শেষের দশক, বাড়িতে না গিয়ে, জানাজায় না গিয়ে, রোগী অসুস্থ ব্যক্তিকে দেখতে না গিয়ে একটানা মসজিদে থাকবে, ইবাদতে থাকবে, তার নাম ইতিকাফ। গ্রামের কাউকে না কাউকে ইতিকাফ করতেই হবে, এই কথা মিথ্যা। অন্য গ্রাম থেকে লোক ধার করে নিয়ে আসতে হবে, এটাও মিথ্যা। মোল্লাপাড়ায় নতুন ঈদগাহ ময়দান হয়েছে, যেখানে প্রথম জামাতে নামাজি পড়ে হাত তুলে দোয়া করা হয়নি। ঈদের নামাজের পরে হাত তুলে দোয়ার বিধান কি? ঈদের নামাজের পরে হাত তুলে দোয়া করার বিধান বিদআত। হ্যাঁ, হাত তুলে দোয়া করা তো ব্যক্তিগত ব্যাপার। এই যে দোয়ার বই আছে, নিয়ে যান, পড়েন। 16টা স্থান উল্লেখ করা আছে আর 32টা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। তাহাজ্জুদ নামাজের পার্থক্য কি? তারাবি তাহাজ্জুদ একই। তারাবি পড়লে তাহাজ্জুদ পড়তে হবে না, তাহাজ্জুদ পড়লে তারাবি পড়তে হবে না। বেতের সালাতে দোয়া কোনো পড়া কি বাধ্যতামূলক? মাঝে মধ্যে 2-1 দিন পড়বেন। আমরা রমজান মাসে 2-1 দিন পড়ি। দোয়ায়ে কুনুত এভাবে পড়তে হবে না। আল্লাহ রাসূল দোয়ায়ে কুনুত পড়েছেন বেতরে, তা প্রমাণ হয় না, তবে হাদিসে এসেছে সাহাবীগণ পড়তেন। মাঝে মধ্যে দোয়ায়ে কুনুত পড়বেন, বেতের পড়তেই হবে। দোয়ায়ে কুনুত পড়তে পারেন মাঝে মধ্যে। দোয়ায়ে কুনুত বেতের পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে, কথা ঠিক নয়। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে রুকুর আগে বা পরে পড়বে। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে রুকুর আগে বা পরে পড়বে। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে রুকুর আগে বা পরে পড়বে। বেতের পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে, এই কথা ঠিক নয়। শুকরিয়া, জাযাকুম। স্বপ্নদোষ হয়েছে, এই অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কি? জি না, গোসল করতে হবে, তারপরে যদি করা না যায় তাহলে তায়াম্মুম করতে হবে। তারপরে আমার ফজরের সলাতের আগে স্বপ্নদোষ হয়েছে, এখন গোসল না করে সলাত আদায় করতে পারবো কি? জি না, গোসল করতে হবে, তারপরে ঠান্ডা বা কোনো কিছু মনে হলে তাহলে তায়াম্মুম করতে হবে।
স্ত্রীকে রেখে কতদিন বিদেশে থাকা যাবে? নির্ধারিত সময় নেই। স্বামী স্ত্রীর সম্মতিতে যতদিন সহজ সম্ভব হয়। তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 মাসের বেশি কাউকে রাখতেন না। এইভাবে সংসার করা ভালো নয়, ওতে ঝামেলা বেশি হয়, অন্যায় বেশি হয়, অশ্লীলতা বেশি হয়। মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে ওই কাতারে সালাত হবে কি হবে না? কাতারের মাঝে, পিলারের মাঝে কাতার নিষিদ্ধ। পিলারের মাঝে কাতার চলবে না। পিলারের মাঝে কাতার চলবে না। শায়েখ, আমাদের সমাজে যে আমরা খাসি ছাগল দিয়ে কুরবানি করে থাকি, সেটা কি করা যাবে? খাসি ঠিক, খাসি উত্তম। রাসূল যে কুরবানি দিয়েছিলেন সেটা খাসি করা ছিল, সেটা খুঁত নয়। যে বলেছে তার ভুল হয়েছে, তওবা করতে হবে এবং জনগণের কাছে স্বীকৃতি দিয়ে দিতে হবে আমার বলা ভুল হয়েছে। শায়েখ, আমরা গ্রামের মানুষ, ভাত খাওয়ার সময় প্লেট থেকে হাঁস মুরগিকে ভাত ছিটিয়ে দেই, এতে করে কি বরকত কমে যাবে? না, কোনো প্রাণীকে খাদ্য দিলে বরকত কমবে না। আপনার পক্ষ থেকে পড়ে গেল, আপনি তুলে নিলেন না, তাতে বরকত কমবে। মানুষ যখন একান্তে গুনাহ করে তখন সে কাকে বেশি ভয় করে, মানুষকে নাকি আল্লাহকে? সেটা কথা তোমার জানার প্রয়োজন নেই। যেভাবেই পাপ হোক, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে ইনশাআল্লাহ। তাকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। শায়েখ, আমরা 2 ভাই, আমার বড় ভাই মারা গেছে, তার একটি মেয়ে আছে। এখন আমার ভাইয়ের মেয়ে কি আমার সমান ভাগ পাবে? জি না। আপনার ভাইয়ের মেয়ে আপনার ভাইয়ের অর্ধেক সম্পদ পাবে, বাকি আপনারা ভাই বোন থাকলে নিয়ে নেবেন, নাহলে আপনি সব নিয়ে নেবেন। আপনার ভাইয়ের মেয়ে পাবে অর্ধেক, বাকি আপনারা ভাই বোন ভাগ করে নেবেন। অন্যথায় বোন না থাকলে আপনি সব নিয়ে নেবেন। কোম্পানির আন্ডারে ব্যাংকের সিকিউরিটি গার্ডের চাকরি করা যাবে না করাই ভালো? শায়েখ, আমার স্বামী প্রবাসে থাকে, এমত অবস্থায় আমার করণীয় কি? বুঝান, এইভাবে টাকা ইনকাম করতে হবে না। হয় স্ত্রীর সাথে নিয়ে যেতে হবে, আর না হলে দেশে ফিরে এসে পয়সা উপার্জন করার চেষ্টা করতে হবে। অনেক পথ আছে। স্বপ্নদোষ হয়েছে, এই অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কি? জি না। গোসল করতে হবে, তারপরে যদি করা না যায় তাহলে তায়াম্মুম করতে হবে। তারপরে আমার ফজরের সলাতের আগে স্বপ্নদোষ হয়েছে, এখন গোসল না করে সলাত আদায় করতে পারবো কি? জি না। গোসল করতে হবে, তারপরে ঠান্ডা বা কোনো কিছু মনে হলে তাহলে তায়াম্মুম করতে হবে। স্ত্রীকে রেখে কতদিন বিদেশে থাকা যাবে? নির্ধারিত সময় নেই। স্বামী স্ত্রীর সম্মতিতে যতদিন সহজ সম্ভব হয়। তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 মাসের বেশি কাউকে রাখতেন না। এইভাবে সংসার করা ভালো নয়, ওতে ঝামেলা বেশি হয়, অন্যায় বেশি হয়, অশ্লীলতা বেশি হয়। মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে ওই কাতারে সালাত হবে কি হবে না? কাতারের মাঝে, পিলারের মাঝে কাতার নিষিদ্ধ। পিলারের মাঝে কাতার চলবে না। পিলারের মাঝে কাতার চলবে না। শায়েখ, আমাদের সমাজে যে আমরা
খাসি ছাগল দিয়ে কুরবানি করে থাকি, সেটা কি করা যাবে? খাসি ঠিক, খাসি উত্তম। রাসূল যে কুরবানি দিয়েছিলেন সেটা খাসি করা ছিল, সেটা খুঁত নয়। যে বলেছে তার ভুল হয়েছে, ওকে তওবা করতে হবে এবং জনগণের কাছে স্বীকৃতি দিয়ে দিতে হবে আমার বলা ভুল হয়েছে। শায়েখ, একটা বাচ্চা রবিবার রাত এ জন্মগ্রহণ করেছে, সেহেতু তার নাম কবে রাখবো? সূর্য ডুবে গেলে পরের দিন, রবিবার রাতে মানে ও সোমবারে হয়েছে, এখন রবিবারে হবে তার তাই আকিকা। সূর্য ডুবে গেলে পরের দিন ধরতে হবে। আরবিতে দিন শুরু হয় কখন থেকে? মাগরিব থেকে, সূর্য ডুবলেই। আর ইংরেজি বাংলায় শুরু হয় রাত 12টার পরে। তাহলে সূর্য ডুবে গেছে মানে ওটা পরের দিন, সোমবার। সোমবার থেকে শুরু হবে, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই যে রবিবার, 7 দিন। ওস্তাজি, শিয়ারা কি মুসলিম না কাফের? শিয়ারা মুসলিম নয়, শিয়া কাদিয়ানি তারা অমুসলিম, মুসলিম নয় তারা। শিয়াদের সাথে ভাগ ও কুরবানি প্রশ্নই আসে না, কি বলো তুমি? ভাগে ভাগে কুরবানি দিবেন কেন? কম টাকা দিয়ে তো ছাগল কিনতে বলেছি, কতদিন থেকে বলে আসছি, 90 সাল থেকে। জি না, কুরবানি ভাগে নেই, ওটা তো 7 জনের ব্যাপার, 7 পরিবারের তো ব্যাপার নয়। টাকা আছে রাজস্থান থেকে উট নিয়ে আসেন, টাকা কম আছে ষাঁড় দেন, তার চেয়ে কম আছে খাসি দেন, তার চেয়ে কম আছে ছাগি দেন, তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি দেন। এই কথার অর্থ এই নয় যে তুমি ইমামের পিছনে সলাত আদায় করবো না, এই কথা নয়। তার পিছনে সলাত আদায় করো, ভালো ইমাম নিয়োগ দাও। ওই ইমাম ফেতরা আদায় করতে বলে টাকা দিয়ে, এই ইমাম রাখা যাবে না। এই ইমাম পরিবর্তন করে দেন, দ্রুত পরিবর্তন করতে হবে, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে, সারা দুনিয়ার মানুষই গুনাহগার। রাসূল, সাহাবী, তাবী কেউ কোনোদিন টাকা দিয়ে ফেতরা দেননি। ইমাম সাদ্দাদের বর্ণনা কি করে? অজ করে। সাদ্দাদের তো কাহিনী মিথ্যে, তো সাদ্দাদের বর্ণনা কেমনে বলা যাবে? 30 বছর থেকে বলছি যে সাদ্দাদের কাহিনী কোথায় আছে, কেউ বলতে পারে কি? কেউ বলে না 30 বছর থেকে। আমি বলছি সূরা ফাজরের আলোচনাতে আছে, আল্লামা আলুসি রুহুল বাণীতে আলোচনা করেছে। সূরা ফাজরের আলোচনায় আদের 2টা ছেলে ছিল, সাদিদ ও সাদ্দাদ। সাদিদ মারা গেলে সাদ্দাদ পৃথিবী দখল করে বলে মিথ্যে ইতিহাস আছে। আমার বউ নামাজ পড়ে না, আমার করণীয় কি? দেখেন, যদি না বুঝে তাহলে তালাক দিতে হবে, কোনো পথ নেই। সুন্নতি লেবাস আছে কিন্তু নামাজ পড়ে না, চেষ্টা করেন পড়তেই হবে। নামাজ ফরজ না মাহফিল ফরজ? মাহফিলের সাথে নামাজের কি সম্পর্ক? আমার জ্ঞান অনেক সীমিত, সব কিছু যদি আল্লাহ তাআলা আগে থেকে লিখে রাখে বা পূর্ব নির্ধারণ করে, তাহলে এই যে ধারণা যে একজন চোর যদি চুরি করে, তাহলে সেটা কি আগে থেকেই লেখা হয়নি? তুমি এই চিন্তা করছো কেন? ওদিকে গিয়ে আগে জাহান্নামে যেতে চাচ্ছ কেন? তুমি আগে একটু ধৈর্যের পরিচয় দাও। তোমার একটা বিবেক আছে, তো তুমি এখন পায়খানা খাবার বলবা যে এটা আমার ভাগ্যে লেখা আছে? এটা বলো, এটা কথা হলো? তুমি বিষ খাবার বলবা যে আমি খাচ্ছি, মধু খাচ্ছি, এটাই তোমার বিবেচনা? মেহেদি লাগাতে হবে। আপনি এর আগে অনেকবার বলেছেন যে কোরআন অত্যন্ত নিখুঁতভাবে
একেবারে অসুস্থ মানুষের চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ কবুল হবে কি? শরীরের গতিতেই পড়া ভালো, না পারলে চেয়ারে বসে পড়তে পারে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে নফল নামাজ নেই কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে নফল নেই কে বলেছে? যেটাই সুন্নাত সেটাই নফল। তোমার হুজুর তোমাকে কি শিখিয়েছে? ফরজ ব্যতীত অতিরিক্ত যেটা আছে সেটা হলো নফল। নফল মানে অতিরিক্ত, তো ওইটাকে আমরা সুন্নাত বলি। সুন্নাত নফল, নফল ও সুন্নাত। আমাদের দেশের ভাষাতে আমরা মনে করি ফরজ মানে সবচেয়ে দামি, নফল মানে তার চেয়ে একটু, সুন্নাত মানে তার চেয়ে একটু কম, আর নফল মানে একেবারেই কম। না, তা না, সবই সুন্নাত, সবই নফল। মহিলাদের সুগন্ধি ব্যবহার করা যাবে কি না? মহিলারা সুগন্ধি ব্যবহার করতে পাবে যা দেখা যায়, গন্ধ পাওয়া যায় না। আর পুরুষেরা এমন সুগন্ধি ব্যবহার করবে যা দেখা যায় না, গন্ধ পাওয়া যায়। অতএব মহিলারা আতর লাগাতে পাবে না। এই যে আসকারা মাস্কারা যেগুলো এতে পাওয়া যায় বিউটি পার্লারে, সেটা কিনে আনতে হবে। হ্যাঁ, বিউটি পার্লারে ঢোকা নিষেধ, ওটাতে অ্যালকোহল আছে। ফরজ নামাজের মধ্যে মোনাজাত আছে কি না? নামাজ শুরু হয় মোনাজাত দিয়ে, চুপে চুপে ডাকা। সালাম ফিরলে মোনাজাত শেষ হয়। তুমি যেটা বলছো সেটা হলো ব্যক্তিগত হাত তুলে দোয়া। হাত তুলে দোয়া পানি চাইতে গিয়ে সবাই মিলে, বাকি আর সবাই নয়। হাত তুলে দোয়া ব্যক্তিগত ব্যাপার, যে যখন পারে। মহিলাদের সৌন্দর্যের জন্য পায়ে মেহেদি দেওয়া যাবে কি? অবশ্যই দিতে হবে। মহিলারা হাতের নখেও দিবে, পায়ের নখেও দিবে, দিতেই হবে। মানুষ বায়ু ছাড়লে অজু ভঙ্গ হইয়া যায়, কিন্তু সেইটা তোমাকে ভাবতে হবে কেন? অজু ভেঙে যায়, বাস ভেঙে যায়। আল্লাহ রসুল বলেছেন অজু করতে হবে, মানে অজু করতে হবে। সেখানে তোমার নতুন কথার 5 পয়সা দাম নাই। তোমার ওটা মাথায় গোবর ঢুকে আছে, তাই এগুলো লিখেছে। বাচ্চারা যে মহিলার মাথার চুল দিয়ে খাবার খায়, মানে কি? মহিলার মাথার চুল দেওয়া তো বিকৃত, হারাম, কাবিরা গুনাহ। শুকরিয়া। জি, তাহাজ্জুদ সালাত 8 রাকাত। 4 রাকাত সালাত আদায়ের পর কি কোনো ভিন্ন দোয়া আছে? ভিন্ন দোয়া নেই, তবে তাসবিহ তাহলিল জিকির আজকার বসে থেকে করবেন, হাত তুলে দোয়া করবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। স্বামী স্ত্রী কি একই রুমে তাহাজ্জুদ সালাত আদায় করতে পারবে? পারবে। পাশাপাশি দাঁড়িয়েও করতে পারবে, যখন একা একাই পড়বে। আর জামাত করলে স্বামী আগে থাকবে, স্ত্রী পিছনে থাকবে। অন্ধকারে কি তাহাজ্জুদ সালাত আদায় করতে হয়? অন্ধকারেই করা ভালো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী যে ঘরে তাহাজ্জুদ পড়ছিলেন সে ঘরে বাতি ছিল না, ল্যাম্প হারিকেন ছিল না। কোনো নির্দিষ্ট সময়ে স্বামী স্ত্রী মেলামেশা করলে কি ছেলে সন্তান পাওয়া যাবে? কোনো নির্ধারিত সময় নেই, কোনো নির্ধারিত সময় নেই। যখন আপনি সুবিধা মনে করেন তখনই মিলনে যাবেন, আর কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইতে হবে। মুয়াজ্জিন আজান একামত ইমাম হতে পারবে কি? মুয়াজ্জিন আজান দিতে পারবে, মুয়াজ্জিন ইমামও হতে পারবে, কোনো সমস্যা নেই। আল্লাহ রসুল বললেন 2 জন থাকলে 1 জন আজান দিবে আর 2 জনের বড়জন ইমামতি করবে। তখন তিনি বলেননি যে 1 জন আজান আর 1 জন একামত। ইমাম বললেন যে 1 জন আজান দিবে আর বড়জন ইমামতি করবে। তো বড়জনই হয়তো আজান দিয়েছে, বড়জনই ইমামতি করবে, সমস্যা নেই। মাহফিলের আয়োজন করার জন্য রাস্তায় দাঁড়িয়ে পথে পথচারীদের থামিয়ে টাকা আদায় করা যাবে কি? জি না, এই প্রথা বন্ধ করতে হবে। এইভাবে টাকা আদায় করা যাবে না। সূরা নিসার 85 নম্বর আয়াত দিয়ে ভোট দেওয়ার দলিল পেশ করছে, এটার সত্যতা জানতে চাই।
নির্বাচন তো রাসূলের যুগে ছিল না, তো এটা হবে কি দিয়ে? আল্লাহুস সামাদ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওস্তাজি, কেউ আপনার প্রতিষ্ঠানে জমি দান করলে সেটা আপনার নামে দলিল করতে হবে, কেউ কেউ মনে করে ওটা তার অপবাদ আমার উপরে। আল্লাহ তাকে মাফ করুক, মরলেই জাহান্নামের মতো পাপ এটে। তা আমাকে জিজ্ঞাসা করেন। আর কত জমি, প্রায় 100 বিঘা জমি রূপগঞ্জে, প্রায় 60-70 বিঘা জমি তানোরে, প্রায় 50 বিঘা জমি রাজশাহীতে, প্রায় 12 বিঘা জমি ময়মনসিংহে, প্রায় 10-12 বিঘা জমি কুষ্টিয়ায়, প্রায় 5-6 বিঘা জমি ঝিনাইদহে, প্রায় 10-12 বিঘা জমি ফেনীতে, প্রায় 7-8 বিঘা জমি এতে চট্টগ্রামে, শহরে 2-3টা বড় বড় জমি। তো এত জমি আমার নামে করে নিব? তোমার স্বভাবটা কেন এত দুর্বল? তোমার কি হবে সেটা আমার খালি ভয়, যে তোমার কি হবে। কেন তুমি না জেনে মন্তব্য করতে গেলে? নেবরাস সরকার অনুমোদিত ফাউন্ডেশন, সব জমি নেবরাসের নামে রেজিস্ট্রি হয়। এখন আমি বেঁচে আছি, আমি সভাপতি, আমি মরে গেলে যে সভাপতি হবে তারই নাম থাকবে। নেবরাস একটা অলাভজনক ফাউন্ডেশন, তো ওতে তো মানুষ লাগবে, না হলে ওটা কি দিয়ে দাঁড়াবে? তো ওতে একটা সভাপতি আছে, সেক্রেটারি আছে। সভাপতি হলাম আমি, আর সেক্রেটারি হলো আমার ছোট ভাই মোস্তফা কামাল, বরিশালে থাকে, বরিশাল জামিয়া সালাফে দেখাশোনা করে। তা আমি যখন মারা যাব সেখানে আরেকজন লোক আসবে ইনশাআল্লাহ। তখন আপনারা বলবেন ওরই নামে সব জমি, কি হবে তখন? আল্লাহ আপনাকে হেফাজত করুক। সকলে মক্তবে আসার জন্য মসজিদের মাইকে, সকালে মক্তবে আসার জন্য মসজিদের মাইকে ডাকা যাবে কি? যাবে, সমস্যা নেই, শিক্ষার জন্য। তবে মৃত্যু সংবাদ দেওয়া যাবে না, হারানো বিজ্ঞপ্তি দেওয়া যাবে না। রিয়া আন্নাস কিভাবে দূর করব? মানুষকে লোক দেখানো কাজ। বেঁচে থাকো, চেষ্টা করো, কাউকে তুচ্ছ মনে করিও না। কাউকে দেখে একবারে কথা না বলে অহংকার করে চলে যায় না, তাহলেই হবে। লোক দেখানো ইবাদতের মনোভাব সৃষ্টি হয়। বেঁচে থাকো, ইবাদত যেভাবে করছিলে সেভাবে করতে থাকবে, কেউ ঢুকলে পরিবর্তন করিও না। অন্তরের হিংসা এবং অহংকার দূর করার উপায়, রাতে কান্নাকাটি করো। হিংসা চলে আসে, হিংসা খুব খারাপ জিনিস। আমার জীবনে 2টা স্বাদ, মানুষের প্রতিশোধ নিব না, আর মানুষের পিছে পড়ব না, কারোর বদনাম করব না। জনাব, ভুল হলে মাফ করবেন। আপনি বলেছেন এক ঋতুতে প্রতিদিন একবার করে তালাক দিলে তা 1 তালাক, এটা কি কোরআন হাদিসে? জি, এটা কোরআনের কথা। আল্লাহ বলছে ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন না, ওদের যখন ইদ্দাত হাইজ ভালো হয়ে যাবে তখন তালাক দাও। যতদিন পর্যন্ত আবার হাইজ না হচ্ছে ততদিন হলো তালাক দেওয়ার একটা তালাকের সময়। তুমি একটু নিজেই পড়ো না, সূরা তালাকে আছে এই আয়াত, 3 হাইজে 3 তালাক, 3 তহুরে 3 তালাক। অতএব এক পবিত্রতায় যদি লাখ কোটি বার দাও তো একটাই। ইসলাম গণতন্ত্রকে স্বীকৃতি দেয়। এনায়েতুল্লাহ আব্বাসী, ডক্টর জাকির,
এক শ্রেণীর আহলে হাদিস দাবিদার, তারা বলেন আপনিও আপনার ছেলেগণ কোরআন অস্বীকার করে। আমরা সংগঠন মানি না। সংগঠন মানে তোমার বদনাম করে জীবন হারাবো? সংগঠন না মানলে কি হয়? কোরআন অস্বীকার করে। কোরআনের সংগঠনের কথা বলেছে। তুমি যদি সত্যি লিখে থাকো তাহলে কেউ তোমাকে বলেছে, পরের না পরের দেনা বাঘ মেরেছে ঝলসা কানা, পরের কথাই চলে, ইহকাল হারায় না পরকাল হারায় না। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার নামে কথা বললে খুব হিসাব করে বলো। 1 মিনিটের জন্য আমি জাতির কাছে কোনোদিন নত হইনি, 1 মিনিটের জন্য। তুমি তো বহু দূরের কথা, তোমার নেতা তো বহু দূরের কথা, তোমার হুজুরকে আমি ধত্তবে রাখিনি আমার জীবনে। আমার জীবনে আমি কোনোদিন কারোর বদনামে যাই না, প্রতিশোধ নিই না। এক ছেলে এক মেয়ে বড় হয়ে মারা গেছে, তাদের কি এখন আকিকা দিতে হবে? 7 দিন পার হয়ে গেলে আকিকা নেই, এটাই চূড়ান্ত। 7 দিনের আগে মারা গেলে আকিকা নেই, 7 দিন পার হলে আকিকা নেই। গরু দিয়ে আকিকা চলে না, ওঁট দিয়ে চলে না, আকিকার জন্য দাঁত লাগে না, আধা মরা ছাগল হলেও হবে। সব ঠিকঠাক লাগে কুরবানিতে। আকিকা আর কুরবানি এক নয়। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, আর কুরবানি হচ্ছে নেকির কাজ। আকিকা হলো দিতেই হবে, আর কুরবানি হলো দেওয়া ভালো। দুটো কি সমান? কুরবানি হলো দেওয়া ভালো, আর আকিকা হলো দিতেই হবে। কুরবানির পশু সুন্দর ঝকঝকে মোটা তাজা, আর আকিকা ভালো ঝকঝকে কানা ল্যাংড়া খোড়া মরবে, এটা হলি হল। গ্রামে গ্রামে মহিলা মানুষ দ্বারা চুল বাছা এবং মাথার চুল বিক্রয় করা হারাম, পুরা হারাম। এইভাবে চুল তোলাও যাবে না, এইভাবে চুল বিক্রি করা যাবে না। মহিলাদের চুলের অনেক দাম আছে, এখানে সেখানে না ফেলে মাটিতে পুঁতে দিতে হবে। পারে ইমাম মাহাদি আসার পূর্বে হাবিবুল্লাহ মাহমুদ আসবে কি? জি না। গণতন্ত্র কি? গণতন্ত্র খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পরিকল্পনা। নেতা মানুষ রচিত আইন মানতে বাধ্য। ইসলামী নীতিতে নেতা কোরআন হাদিসের আইন মানতে বাধ্য। গণতন্ত্রের নীতিতে জনগণ, নেতা জনগণের কাছে দায়বদ্ধ। ইসলামী নীতিতে নেতা কোরআন হাদিসের কাছে দায়বদ্ধ। গণতন্ত্রের নীতিতে জনগণ ক্ষমতার উৎস, ইসলামী নীতিতে আল্লাহ ক্ষমতার উৎস। গণতন্ত্রের নীতিতে নেতার বয়স 5 বছর, ইসলামী নীতিতে নেতার বয়স 1 দিন 1 ঘন্টা 50 বছর। পরিবেশ যা হয় অনেক অমিল। কোনো ব্যক্তি যদি মাদ্রাসায় সদকা দান করে এবং দোয়া চায়, তাহলে কি তার জন্য হাত তুলে দোয়া করা যাবে? জি না। দান করলে যার হাতে দান করেছে তাকে দোয়া করতে হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, সমষ্টিগত ব্যাপার নয়। এসব এলাকায় এখনো হাত তুলে দোয়া আছে নাকি নামাজের পরে? জিহাদ ঘোষণা করে দিছে হুজুরেরা। এত বড় হুজুর তো আমি রাজশাহী চাঁপায় জানি না, তাই বড় হুজুর এই কথা মাইজকল হুজুর।
কবর জিয়ারত করার সময় হাত তুলে দোয়া করা যাবে কি? আমার ভালো ধারণা নেই, যে আমি আল্লাহ মাফ করুক আমাকে, তোমার হুজুর পড়তে পারে ভালো করে, এটা আমার ধারণা কাজ করে। হঠকারিতা। সাহারি খাওয়ার শেষ সময় কতক্ষণ? আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত। আর যদি খাওয়ার রেডি আজান হয়ে গেছে তবুও খান। চেয়ার অথবা টুল এ বসে সালাত আদায় করা যাবে কি? শরীরের গতিতেই সালাত আদায় করা উত্তম, অনুকূলে না হলে চেয়ারে পড়ব। ওগুলো ঢং, ওগুলো করা হবে না। মোটর সাইকেলে এসে একটা লোক বসে সালাত আদায় করলো, তখন আমি বলছি কি ব্যাপার, ধর্ম আপনার কাছে পাগল হয়ে গেছে নাকি? সেটাই। সালাতের পরে সম্মিলিত মোনাজাত বিদাত। একজন হিন্দু ব্যক্তি মসজিদে টাকা দান করলে সেই টাকা নেওয়া যাবে? যাবে। হিন্দুর দোকানে খাওয়া পান করা যাবে? যাবে, রুচি হলে খান, ওর জবে করা খাওয়া যাবে না। হিন্দুর জবে করা ছাগল, মুরগি, গরু এগুলো খাওয়া যাবে যাবে। কোরআন মাজিদ এর উপর টুপি বা বই রাখা যাবে কি? যাবে না। কোরআন মাজিদ, কোরআনের আরেকটা নাম কোরআন আজিম, সবচেয়ে সম্মানী কিতাব কোরআন মাজিদ, কোরআন আজিম। মানুষ নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যাবে কি? অস্বীকার করলে কাফের হবে। শয়তানি করে ছেড়ে দিলে বড় পাপী হবে। চেয়ার টেবিলে খাওয়া পান করা যাবে কি? না খাওয়াই উত্তম। আল্লাহ রাসূল কোনদিন চেয়ার টেবিলে বসে খাননি। মা কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি খেওয়ানিন, আল্লাহ নবী কোনোদিন চেয়ার টেবিলে বসে খাননি। যে আমি কোথাও খেয়েছি, কোথাও বসেছি, সাধারণত চেষ্টা করি না খাওয়ার। যাক, তারপরেও যে কিছু দুর্বলতা দেখলে বলে সেটাও ভালো। সেটাই। কোনো জায়গায় মনে হয় খেয়েছি, দেখেছে মনে হয় বাহির দেশে। আপনি লুঙ্গি পরে আসেন কেন? ভালো লাগে। অন্য পোশাক আমাকে ভালো লাগে, এখানে কোনো রহস্য নেই। আমি যেভাবে বুঝি তাতে ভালো লাগে, সেই জন্য। আর আরেকটা জিনিস কাজ করে, যে আমার ভিতরে সবসময় কাজ করে, যে লৌকিকতা দিয়ে আমি কোনো কাজ করতে রাজি নই, রং ঢং দিয়ে কোনো কাজ করতে রাজি নই। আমার জীবনে আমি কোনোদিন কারো বক্তব্য শুনে বক্তব্য দিইনি, আমি নিজেরটাই শুনি না, কারো বক্তব্য কোনোদিন শুনিনি। আর কারো কিছু দেখে আমি প্রভাবিত হইনি। কোনো কুকুরকে মারা যাবে কি? যে কুকুর ক্ষতি করছে, কামড়িয়ে নিচ্ছে, আরও কিছু ক্ষতি করছে, ছাগল মুরগি ধরে ফেলছে, ওকে মেরে ফেলতে হবে। বুখারী মুসলিমের হাদিস। ভোট। আমি কিস্তি নিয়ে জমি কিনেছি, জমির ফসল খাচ্ছি, আমার কি গুনাহ হবে? হ্যাঁ, কিস্তি তো হারাম, আপনার গোটা পরিবারটাই হারাম। এইভাবে মরে গেলে জাহান্নামী যথেষ্ট। ফরজ সালাতে মেয়েরা কি জোরে কেরাত পড়বে? স্বাভাবিক কণ্ঠে পড়তে পারে, ইমামতি করবে। শায়েখ, আমি সালাত আদায় করি, আমার স্ত্রী করে না, তার করণীয় কি? বোঝাও, সতর্ক করো, কিছু হালকা শাস্তি দাও, নাহলে তালাক দিয়ে দাও।
গণতন্ত্র দিয়ে আল্লাহ বিরোধী আইন করে যারা আমার ছেলের নাম আল ফারাবি বিন রাসেল রাখতে চাচ্ছি, রাখেন, হারাম নয়। কোন মুসল্লি জুমার খুতবার সময় হাত তুলে দোয়া করতে পারবে? খুতবা চলাকালীন হাত তুলে দোয়া করলে তো শুনতে মনোযোগ থাকবে না, শুনতে হবে। পরে করেন, আগে করেন। একজন ব্যক্তি ইমাম খুতবা চলাকালীন মুসল্লি হাত তুলে আমার স্বামীর উপর মহিলার দিকে তাকালে কথা বললে আমার কষ্ট হয়, এটা কি আমার আচরণের সমস্যা? আচরণের সমস্যা নয়। পুরুষ মানুষের মহিলাদের সাথে জরুরি না থাকলে কথা না বলাই ভালো। তবে আপনি এটা হিংসার চোখে দেখলে এটা গন্ডগোল বাঁধে। আপনি ওকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেন, সংসারে ঝামেলা নেমে আসবে। নামাজ, রোজা, হজ, যাকাতের সব কিছু আমল করলে দাঁড়িপাল্লাই। আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে খারাপ আচরণ করে, গালিগালাজ করে, এখন আমার স্বামীরও আমার করণীয় কি? ধৈর্যের পরিচয় দাও। তোমার শ্বশুর শাশুড়ি তোমার উল্টা যাবে, এ কথাই ঠিক। তুমি ধৈর্যের পরিচয় দাও। হুজুর, আপনার কি মনে হয় মানুষ মারা গেলে তার ছবি মোবাইলে দেখলে গুনাহ হবে কি? না, গুনাহ হবে না, না দেখাই ভালো। আমাদের মসজিদের ইমাম জর্দা দিয়ে পান খায়, তার পিছনে সালাত আদায় করতে হবে না, তাকে সরাতে হবে। যতদিন না সরেছে ততদিন করেন, তারপর সরিয়ে দিয়ে আরেকটা ভালো আনেন। আপনারা জেহাদের কথা বলেন না কেন? তুমি বুঝোনি এই জন্য। আমি এক ছেলের মাকে বিয়ে করি। বিয়ের আগের দিন পূর্বের স্বামীকে সে তালাক দেয়। আমার স্ত্রীর পিতামাতা রাজি না। এমত অবস্থায় আমার করণীয় কি? তোমার বিবাহ হয়নি, মহিলা যদি তালাক নেয় তাহলে 1 মাস থামতে হবে, আর যদি স্বামী তালাক দেয় তাহলে 3 মাস থামবে। পাশের এক এলাকায় মসজিদ নির্মাণ কাজে সুদখোরদের থেকে মোটা অঙ্কের দান পাওয়া গেছে। এগুলো বলা বলি করো না তো, যে সুদের টাকা দিয়েছে সে কি নেকি পাবে? ঝামেলা করো না। যারা দায়িত্বে আছে তাদের এসব টাকা নেওয়া ঠিক হয়নি। মাদ্রাসায় যদি কোনো ব্যক্তি খাসি সাদকা করে তাহলে এই সাদকার গোশত শিক্ষক খেতে পারে? জি না, ছাত্ররা দাওয়াত দিলে খাবে। যদি কেউ মাদ্রাসা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে তাহলে তার জন্য আল্লাহর কাছে বিচার দেওয়া। হ্যাঁ দেন, বিচার দেন। আপনার কথা যদি সত্য হয় মাদ্রাসার ক্ষতি করছে তো বিচার দেন। মাদ্রাসার ক্ষতি করবে কেন? কওমি মাদ্রাসাই হচ্ছে ইসলাম টিকে রাখার মাধ্যম। আমরা তো নাচল মাদ্রাসার ছাত্র, 8 বছর যাব বেসরকারি কওমি মাদ্রাসা, এটাই আমাদের ভিত্তি। এইভাবে আমাদের জীবন গড়ে উঠেছে। আমি ওষুধ বিক্রি করে এক মাদ্রাসাতে যদি দান করে 1 বছর থেকে রেজিস্ট্রি দায় নেই, টাল বাহানা করছে। অন্য একজন হিংসা করে জমিদাতাকে পক্ষে নিয়ে ওই ব্যক্তি নিজেই মাদ্রাসা করছে। হিংসা।
ওকে ঠিক করতে হবে, এত হিংসা করলে কাজ হয়। আমার পাশে প্রতিষ্ঠান আছে, আমি একটু একটু বলিও না যে কি খবর, কেমন আছে, জিজ্ঞাসাও করি না কাউ। ও আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি। ও মানে একজন সলাত আদায় করছে এক ধরনের, একজন সলাত আদায় করছে আর এক ধরনের, এ তার সাথে কথা বলতে পাবে না এ বিষয়ে। আমার প্রশ্ন হচ্ছে, একটা ওয়াক্তিয়া মসজিদকে জুমার মসজিদ বানাতে করণীয় কি? করণীয় লাগবে, জুমা চালু করতে হবে বাস। তবে পাশে যে জুমা মসজিদ আছে তাদের সাথে কথা বলে, কারো অনুমতি ব্যতীত এককভাবে ওয়াক্তে মসজিদকে জুমার মসজিদ করলে তাকে হবে না, সবাই মিলে বসে করতে হবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কোন দিন সালাত আদায় করেছেন কি? কোনোদিন সালাত আদায় করেছেন কি? রাসূলের থাকাকালীন যেভাবে ইবাদতের পদ্ধতি ছিল সেটাই করেছেন, আমাদের কাছে স্পষ্ট কিছু নেই। যা ফরজ গোসল ছাড়া বাচ্চাকে কি দুধ খাওয়ানো যাবে? ফরজ গোসল ছাড়া বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে, কোনো সমস্যা নেই। তবে তায়াম্মুম করে বা অজু করে খাবেন বা খাওয়াবেন, অজু করে খাবেন বা খাওয়াবেন। আমার প্রতিবেশী ভালো না, খুব অশান্তি, আমার করণীয় কি? ধৈর্যের পরিচয় দিয়ে থাকেন, না হলে বাড়ি সরিয়ে নেন। এটাও হিজরত। জিন ইবলিস কি একটাই? ইবলিস হলো জিনদের পিতা, একই জাতি। ওস্তাজি আপনি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, করো, আমি তো আছি, শুকরিয়া। ওদের নামে দান করো, আল্লাহ হেফাজত করুক। আর যারা এখানে সামনে আছেন তারা টেবিলে সহযোগিতা করে যাবেন। বিয়ের পর পরকীয়া করলে ইসলামিক শাস্তি কি? তাকে ইট ঢেল পাথর দিয়ে হত্যা করতে হবে। বিবাহের পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। বিবাহের পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। প্রিয় শায়েখ, আমাদের এলাকায় কবরের উপরে নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে, মসজিদ ভেঙে দিতে হবে, ওই মসজিদে সলাত হবে না। কবর যদি মসজিদের পাশে থাকে, ভিতরে থাকে, পশ্চিমে থাকে, পূর্বে থাকে, উত্তর দক্ষিণে থাকে, সেই মসজিদে সলাত হবে না। আমি জন্ম থেকে হানাফি মাঝহাবে ছিলাম, কিন্তু আপনার ওয়াজ শুনে আমি আহলে হাদিস অনুসরণ করি, কিন্তু কিছু মানুষ কটূক্তি করে, করুক, ধৈর্যের পরিচয় দাও। শ্বশুর বাড়ি থেকে 10 লাখ নিয়ে এখন ব্যবসা করে 20 লাখ হয়েছে, ওই যৌতুক 10 লাখ ঘুরিয়ে দিলে বাকি 10 লাখ টাকা এখন কি হালাল হবে? বাকি 10 লাখের 3 ভাগের 1 ভাগ দান করে দাও, বাকি টাকা থাক, আর ওই টাকা দ্রুত ফিরিয়ে দাও। মৃত ব্যক্তির নামে তওয়াফ করলে সে কবরে নেকি পাবে? জি না। হজ করতে গিয়ে কোনো মানুষের নামে তওয়াফ করলে কাবিরা গুনাহ হবে, বিদআত, মহাপাপ হবে। এক সফরে একটাই উমরা, একাধিক উমরা করলে বিদআত হবে, হজটাই বাতিল। আর তওয়াফ কারো নামে চলে না, ব্যক্তিগত নেকি। এক মহিলা স্বামী ও ছেলে মক্কায় চাকরি করে, সে মহিলা অন্য মহিলাদের সাথে গিয়ে স্বামীর সাথে উমরা করতে পারবে কি? না, মাধ্যম যাওয়ার সময় মাহরাম লোক লাগবে, তার স্বামী বা তার ছেলেরা নিয়ে যাবে, মহিলা যেতে পারবে না একাই। বক্তা ও শ্রোতার পরিচয়ে
তাফসির কি মিথ্যা হতে পারে? মমর্ষ হতে কবর পর্যন্ত। খুঁজো, বইগুলো সংগ্রহ করো। হুজুর, আমার প্রশ্ন হলো, কোনো বিপদ হলে আল্লাহ যে সব কিছু ঠিক করে দিতে পারেন তা আমার মনে হয় না। আল্লাহর উপর আমার ভরসা আসে না। তো তুমি তওবা করো, ক্ষমা চাও আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ অতবেলায় বলো, আমার তো সরিষা সমপরিমাণ ভরসার অভাব হয় না। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় হাঁটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা ফাঁকা মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নাই, একথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, একথাও সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। সেই প্রতিষ্ঠানে এখন 100 বিঘা জমির উপরে। বলো তো, আমার আল্লাহর ভরসা ত্রুটি থাকলে হবে? তো তোমার ইমানের দুর্বলতা, তওবা করো, তাড়াতাড়ি বাঁচার চেষ্টা করো। সালাতে বসলে বাজে নোংরা চিন্তা আসে, নাউজুবিল্লাহ বলো, তাহলে ধীরে ধীরে কেটে যাবে। বাচ্চার 7ম দিনে আকিকা দেওয়া সামর্থ্য ছিল না, আর আকিকা দেওয়া যাবে না। 7 দিনের পরে আকিকা নেই, 14 দিনে আকিকা নেই, 21 দিনে আকিকা নেই, জীবনে একদিন আকিকা নেই। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা হবে না। আকিকা বাপের জিম্মেদারি, কুরবানি নেকির কাজ, আকিকা নেকির কাজ নয়। আকিকা বাপের জিম্মেদারি, আকিকা বাপের দায়িত্ব। আকিকার গোশত মানুষকে দিতে হবে এমন বিধান নেই, কুরবানির গোশত দিতে হবে। আকিকার গোশত ব্যক্তিগত ব্যাপার, কানা ন্যাংড়া ছাগল যেটা হোক হলেই হলো। উট দিয়ে আকিকা চলে না, গরু দিয়ে আকিকা চলে না। সামর্থ্য থাকা সত্ত্বেও স্ত্রীর দেনমোহর পরিশোধ করতে স্বামী অনীহা করে। দেনমোহর হলো ঋণ, বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। অতএব এখনই মোহর দিয়ে পরিশোধ করতে হবে, এখনই। যদি তোমার বাপ না দিয়ে থাকে তাহলে তোমার বাপের পক্ষ থেকে তোমরা তোমার মাকে মোহর দিয়ে দিও, নইলে বিচারের মাঠে তোমার বাপের কাছ থেকে নেকি নিয়ে নিবে তোমার মা। মহিলা মানুষ এতেকাফের মানত করেছে এবং তখন সে জানতই না মহিলাদের এতেকাফ নেই। মহিলাদের এতেকাফ আছে জুমা মসজিদে। যদি জুমা মসজিদে এতেকাফ করতে না পারে তো মানত মেরেছে, এর জন্য 10 জন ফকিরকে 12.5 কেজি চাউল দিয়ে দিবে, 1.25 কেজি করে, তাহলে ঝামেলা থেকে মুক্ত হয়ে গেল। মানত মেরেছে, পূরণ করতে পারছে না, তাহলে কি করবে? 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিবে। কিছুদিন আগে আমার বাবা মারা গিয়েছে, কিন্তু আমার মায়ের দেনমোহর দিয়ে যাননি, তোমরা দিয়ে দাও তাড়াতাড়ি। আরে কৌশলে মাপ ছাড়ো। যদি মুসলিমেরা জান্নাতে যাবে তাহলে আমাকে অন্য ধর্মে পাঠানো হলো কেন? তুমি এখন জ্ঞান হয়েছে, ফিরে আসো, তুমি ডবল নেকি পাবা। অন্য ধর্ম থেকে এ ধর্মে এসেছো, ডবল নেকি পাবা, মান বেড়ে যাবে। আসসালামু আলাইকুম, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। এক সময় আপনাকে গালি দিতাম, আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করবেন। তোমাকে ক্ষমা করলাম, জাযাকুমুল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি হালাল না হারাম? ত্রুটিযুক্ত, পরিষ্কার নয়, বেঁচে থাকা ভালো। আসসালামু আলাইকুম হুজুর, কেউ যদি ভুলক্রমে কারো কোনো জিনিস বা টাকা পয়সা চুরি করে ফেলে তাহলে কি তওবা করলে বা সদকা করলে আল্লাহ ক্ষমা করবেন? চুরি আল্লাহর সাথে জড়িত পাপ, কথাটা স্পষ্ট হয়নি তখন, মানে সুদ মহাপাপ, কিন্তু ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে। দোকানে বসে বদনাম করেছি, এটা ক্ষমা চাইলে ক্ষমা হবে না, ওটা মানুষের সাথে জড়িত পাপ। চুরি আল্লাহর সাথে জড়িত পাপ, ক্ষমা চাও। গোসলখানা ও টয়লেটে অ্যাটাচড ঘেরা থাকলে অজু করা যাবে? যাবে, দোয়া পড়ে অজু করো। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস বলে বসা হয়েছে, গোফরানাকা বলে উঠা হয়েছে।
এই সময়ে জিকির আজকার করা যাবে না, তার আগে জিকির আজকার করা যাবে। টয়লেট তো এখন ঝকঝকে হয়ে আছে। কোনো ছেলে যদি নিজের ইচ্ছায় লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে নারীতে রূপান্তর হয় এবং সে হিজড়া সেজে চাঁদা আদায় করে, তার উপরে অভিশাপ, মোখান্নাস হিজড়ার উপরে অভিশাপ, একাধিকবার আল্লাহ নবী বলেছে। প্রিয় শেখ, আমাদের গ্রামে প্রতিদিন একটা হুজুর এসে কিছু মহিলাকে আরবি পড়িয়ে যায়। এটা কি ইসলামে জায়েজ? যদি অনেকগুলো মহিলা থাকে, পর্দা বজায় রাখে, তাহলে পড়াতে পারে, এবং কি পড়াই সেটা দেখতে হবে তার আকীদা ঠিক আছে কিনা। আমি একটি মেয়ে একের পর এক সূরা তেলাওয়াত করার সময় প্রত্যেকবার কি আসসালামু আলাইকুম, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পাঠ করতে হবে? প্রথমে আউযুবিল্লাহ পড়তে হবে, আর পরে সূরা পরিবর্তন হলে বিসমিল্লাহ, সূরা পরিবর্তন হলে বিসমিল্লাহ, এক সূরা থেকে আর এক সূরা গেলে বিসমিল্লাহ, মধ্যে বিসমিল্লাহ চলে না। সালাতরত অবস্থায় এদিক ওদিক দেখলে কি সালাত হবে, নেকি কম হবে? যে সালাত আদায় করে না তার সাথে বসে খাদ্য খেলে নাকি 70 বছরের ইবাদত নষ্ট হয়, কথাটি মিথ্যা। চোখ বন্ধ করে সালাত আদায় করলে কি সালাত হবে? চোখ বন্ধ করে সালাত আদায় করা নিষেধ। শুদ্ধ দোয়া কুনুত কোনটি দয়া করে জানাবেন? আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা। এটা হলো কুনুতের দোয়া। কোনো দিন কেউ যদি কোনো দিন দোয়ায় কুনুত পড়তে চায় তাহলে বেতের সলাতে পড়বে। বেতের সলাত পড়লেই দোয়ায় কুনুত পড়তে হবে, এই কথা মিথ্যা। কেউ যদি কোনো দিন দোয়ায় কুনুত পড়তে চায় তাহলে বেতের সলাতে পড়বে। কেউ যদি কোনো দিন 10 দিন, 20 দিন, 2 মাস, 1 মাস, 6 মাস পরে কেউ যদি কোনো দিন দোয়ায় কুনুত পড়তে চায় তাহলে বেতের সলাতে পড়বে। হুজুর, আমি বেকার, বিয়ে করার জন্য মেয়ে দেখতে গেলে মেয়ের বাবা বেকারকে বিয়ে দেয় না। আছে, অনেক মেয়ে আছে তোমার সাথে বিবাহের জন্য প্রস্তুত। দেখো তুমি কাকে খুঁজতে যাও। শেখ, আপনি যেদিন পশ্চিমে যান পড়ালেখা করতে, যাওয়ার সময় খড়ের চালে কলম গুঁজে দিয়েছিলেন, কি কারণে? কলমটি সাথে নিয়ে যাও আমার জন্য ছিল না, পরিবেশ অনুকূলে ছিল না। কলমটা সাথে নিয়ে যাওয়া আমার জন্য পরিবেশ অনুকূলে ছিল না, সেই জন্য রেখেছিলাম। আর পায়ের স্যান্ডেলগুলি বাংলাদেশের ছিল, সেই জন্য স্যান্ডেলগুলি খুলে দিয়েছিলাম। মসজিদের মাইকে মৃত ব্যক্তির খবর প্রচার করা নিষেধ। মাইকিং করে মৃত ব্যক্তির খবর প্রচার করা জাহেলিয়াত, হারাম। মোবাইলে একজন আরেকজনকে জানাবে, চিৎকার করে মরার খবর দেওয়া হারাম, জাহেলিয়াত। শেখ, আমার প্রশ্ন হলো, জামাতে ইসলাম, আমি একটি জমি ক্রয় করেছি, দলিল হয় নাই, বিক্রেতা মুসলমান, নিঃসন্তান, তাহার মৃত্যুর পর তাহার ওয়ারিশগণ জমি দলিল করে দেবে না, জমি নিয়েছে। ওয়ারিশগণ নিজেকে ধর্মপ্রাণ মুসলমান দাবি করেন। কিছু তোমার প্রমাণ থাকতে হবে, নইলে তো এখন তোমার জমি চলে যাবে, এটাই ঠিক। প্রমাণ দিয়ে নেও, যদি না দেয় তাহলে তারা জুলুম করছে। মসজিদের ইমামের বেতন বাকি রেখে মাদ্রাসা প্রতিষ্ঠা করা কতটা যুক্তিসঙ্গত? বেতন আগে দিতে হবে, তারপরে কোনো কাজ। মাস গেলেই বেতন দিতে হবে। মাহফিল করার মূল উদ্দেশ্য যদি মাদ্রাসার জন্য টাকা কালেকশন হয়, তাহলে সেই মাহফিল করা কতটা সঠিক?
দুটাই যদি লক্ষ্য উদ্দেশ্য ভালো হয় তো নাজায়েজ কিছু নয়। আর টাকাটা যদি মেরে খাওয়ার জন্য করে তাহলে তো হারাম। টাকা ঠিকভাবে ব্যয় করা খুব কঠিন। 10-এর টাকা উঠিয়ে টাকা ব্যয় করা খুব কঠিন। ইসব জুলেখার কাহিনী প্রেম বলা কি ঠিক? জি না, প্রেম বলা ঠিক নয়। ইসব জুলেখার কাহিনী। আমি প্রাণীবিদ্যা বিভাগের ছাত্র, ছবি আঁকতেই হয়। প্রথমত এই সাবজেক্ট পরিবর্তন করো, সেটাই ভালো হয়। যদি না হয় নিতান্তই, তাহলে বিবেচনা করো করা যায় বলে মানুষ মনে করে। মহিলা মানুষ পশু, গরু, ছাগল, মুরগি সব জবাই করতে পারবে। মহিলা মনে হাইজ অবস্থায় জবাই করতে পারবে। হাদিস বুখারী মুসলিম। মহিলা মানুষ গরু, ছাগল, মুরগি জবাই করতে পারবে, হাইজ অবস্থায় জবাই করতে পারবে। সে যদি নিয়োগ পরীক্ষায় 1 হয়েছে, তারপরে যদি টাকা লাগে তাহলে দিবে। কারো হক নষ্ট করলে চাকরি বাতিল হবে এবং পয়সা হারাম হবে। কথা শেষ। আমার নামে অক্ষ করা লাগে না, শুধু এই দলিল দিলে ফটোকপি সেখানে পেশ করা লাগে, ওখানে জমা দেওয়া লাগে। আর যেগুলো লিখে দেওয়া লাগে সেগুলো নেবরাসের নামে রেজিস্ট্রি করা লাগে। কি আছে? শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে চাউল কিনে খেলে ইবাদত হবে না। আমাদের সমাজে অনেক মুরব্বী এবং হাজী সাহেব আছেন যারা সালাতের সময় হলে সালাত আদায় করে না, এমনকি মসজিদেও যায় না, বাসাতেই সালাত আদায় করে। আগের বাক্যের সাথে তোমার পরের বাক্যের মিল নাই। আগের বাক্য হলো শ্বশুরের কাছে টাকা নিয়ে চাউল কিনে ইবাদত কবুল হবে না। ভালো কথা, তো মুরব্বীরা মসজিদে যায় না, এটার সাথে আগের কি সম্পর্ক? মুরব্বীরা মসজিদে যায় না কেন? যেতেই হবে, মসজিদেই সালাত আদায় করতে হবে। নিয়মিত বাড়িতে সালাত আদায় করলে সালাত হবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। অনেক লম্বা পথ আছে। মৃত্যুর ব্যক্তি কবরের এক পাশে হতে হবে, কবর সামনে করে হলে হবে না। শুকরিয়া। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, অসুস্থদের আরোগ্য দান করো, আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করে। দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।